যারা নামাজ আদায় করতেছে না তাদের ব্যাপারে আপনি পদক্ষেপ নেন, কিন্তু যে নামাজ আদায় করতেছে এই ব্যাপারে আপনি কেন পদক্ষেপ নিচ্ছেন? আপনারা তর্ক করলেন, বিতর্ক করলেন, ডেবিট করলেন, করে আপনাদের জাতিকে কি উপহার দিলেন? যত কাজে ব্যস্ত থাকি না কেন, যদি আল্লাহর কাছে সাহায্য কামনা করি, বলেন তো আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবেন না? যদি এত কিছু আমরা দাপট দেখাচ্ছি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর নিচে পাতালে যদি পানি আল্লাহ রাব্বুল আলামিন না দান করতেন, বলেন তো আমাদের গাদ্দারি আর থাকতো? আমাদের গাদ্দারি থাকতো? একটা মানুষ যদি কোনো বাড়িতে বিদ্যুৎ না থাকে, আর বিদ্যুৎ না থাকার কারণে তার টিউবওয়েল তো নাই, বিদ্যুৎ না থাকার কারণে ট্যাঙ্কির পানিও শেষ হয়ে যায়, বলেন তো ওই বাড়িতে 100% কোনো কাজ করতে পারে? গরুকে গোসল করা দিতে পারবে না, নিজের কাপড় চোপড় কাচতে পারবে না, নিজে গোসল করতে পারবে না, পরিবারের কেউই পারবে না, কারো না কারো ধরা শরণাপন্ন হওয়াই লাগবে। তাহলে সামান্য একটা বিদ্যুতের ব্যবহার যদি আমরা এতটা পদক্ষেপ নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে পানি দান করলেন, আমাদেরকে রিজিক দান করলেন, আমাদেরকে রোদ দান করলেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কি করেছি? এই আল্লাহর জন্য আমরা কি করলাম? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে ক্যান্সার দিতে পারতেন, ব্লাড ক্যান্সার দিতে পারতেন, অথবা মাথার ক্যান্সার দিতে পারতেন, অথবা মাথায় একটা টিউমার দিতে পারতেন, ইত্যাদি রোগে রোগাক্রান্ত করে আপনাকে আমাকে হাসপাতালের বেডে, ক্লিনিকের বেডে রাখতে পারতেন কিনা? আল্লাহ রাখছে? আল্লাহ রাখে নাই। তাহলে এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই নাই। তারপর আমরা নিজেকে বেশি মাতব্বর মনে করি, আমরা বেশি নিজেকে শিক্ষিত মনে করি। আর এই বেশি শিক্ষিত মনে করার কারণে আজকে বাংলাদেশের মুসলমানেরা তৈরি করতেছে আমরা কারো মাযহাব মানতে রাজি নয়। কিসের ইমাম শাফির মাযহাব, কিসের ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব, আর কিসের আবু হানিফার মাযহাব, আমরা কারো মাযহাব মানতে রাজি নয়। আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, সেই মোতাবেক জীবন করব। বলেন এটা কখনো সম্ভব? কখনো সম্ভব? সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের মিডিয়াগুলো এই কিছু শ্রেণীর আলেম তৈরি হয়েছে, তারা চিন্তা করতেছে হাত বুকে বাঁধবো, নাভিতে বাঁধবো, না হাত ছেড়ে দিব। আমরা তাকবীরে তাহরিমে বাঁধবো, কানে লতি বরাবর, ঘাড় বরাবর, নাকি এমনি বাঁধবো? আজকে আমাদের সমাজেরা বলতেছে দাড়ি এক মুষ্টি রাখবো না, দাড়ি ছোট রাখবো না, দাড়ি রাখবোই না। আজকে আমাদের কৃষ্টি কালচারগুলো এরকম শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে অথচ এত কিছু করতেছি, এত কিছু করার পরে আমরা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নিয়ে আসি। আর আজকে আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে, আজকে আমার রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সমস্তগুলো গভীর অতল তহরে শিরকের মধ্যে নিয়োজিত হচ্ছে। এই ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ, এই ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই। এখন সাধারণ মানুষ মনে করতেছে এই দাড়িওয়ালা ব্যক্তি একটা বলতেছে, ওই টুপিওয়ালা ব্যক্তি একটা বলতেছে, ওই জুব্বাওয়ালা ব্যক্তি একটা বলতেছে, অমুক হুজুর একটা বলতেছে, আমি করবো কোনটা? অথবা আমি নামাজই পড়বো না। আজকে আমাদের কৃষ্টিকা, ঠিক কিনা? এটাই হচ্ছে। সম্মান। আবার দুদিন পূর্বে দেখলাম ভারতের একজন ব্যক্তি জীবনে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, কোরআন হাদিস পড়ে নাই। সে একজন বিশাল একজন মুফতি মাওলানা হয়েছে এবং সে বিশিষ্ট আলেমদের সাথে তর্ক বিতর্ক করতেছে, নামাজ 20 টাকার তারাবি পড়বো না 8 টাকাত পড়বো। আরে ভাই, 20 টাকাত পড়েন আর 8 টাকাত পড়েন, এটা আমার প্রশ্ন নয়। আপনি নামাজ আদায় করেন, এটা হলো আপনার কাছে আমার প্রশ্ন। যারা নামাজ আদায় করতেছে না তাদের ব্যাপারে আপনি পদক্ষেপ নেন, কিন্তু যে নামাজ আদায় করতেছে এই ব্যাপারে আপনি কেন পদক্ষেপ নিচ্ছেন? আপনারা তর্ক করলেন, বিতর্ক করলেন, ডেবিট করলেন, করে আপনাদের জাতিকে কি উপহার দিলেন? একজন মুসলমান একজন মুসলমানকে গালি দিচ্ছে, একজন আলেম ওলামা আরেকজন আলেম ওলামাকে গালি দিচ্ছে, এটা তাদের মধ্যে প্রচলিত। আর সাধারণ মানুষ হয়ে যাচ্ছে বিভ্রান্তি। কোরআন তেলাওয়াত শিখতেছে, দলিম বলবো না জলিম বলবো, এলে মানাবেন আছে না নাই? একটু সাবধান সম্মানিত ভাইরা আমার। অতএব আপনাদের কাছে আমি ঈদত আহ্বান জানাই যে আজকে আমাদের সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বিশেষ করে পরকীয়াটা আর বেশি, আর বিশেষ করে বিবাহিত ব্যক্তিদের মধ্যে এটা সবচেয়ে বেশি।